4. That was too wide. Short fine leg saving 1. And Santo has been brilliant with the sweep. টেস্ট চ্যাম্পিয়নশিপে দুরন্ত শুরু বাংলাদেশের। গোলে শান্ত মুশফিকের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন টাইগারদের। And he wants the single and he gets the single. Mushfiqur Rahim makes his 100, his 12th 100 in Test. He not just redeemed Bangladesh, but he's redeemed himself as well. শ্রীলঙ্কা সিরিজে ফিরতে পারেন তাসকিন মুস্তাফিজ। রিশাদের বোলিং অ্যাকশন নিয়েও কাজ হচ্ছে অনুশীলনে। শুরুতেই গোল টেস্টের খবর। নাজমুল শান্ত আর মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 292 রান। সহচরিত তুলে 136 রানে নাজমুল শান্ত আর 12তম সেঞ্চুরি পূর্ণ করে 105 রানে অপরাজিত মুশফিকুর রহিম। দুজনে গড়েছেন 247 রানের জুটি। প্রায় 2.5 সেশনে খেলেছেন 443 বল। এই ম্যাচ দিয়ে শুরু হলো 2025-27 টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরি গোল টেস্টের প্রথম দিনের হাইলাইটস। পরন্ত বিকেলে দুজনেই মাঠ ছেড়েছেন মাথা উঁচু করে, আর বাংলাদেশ পেয়েছে বড় সংগ্রহের আশা। নানা প্রশ্ন আর সমালোচনার জবাব দিয়ে টেস্টের 6ষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক। সেখানে মুশফিকুর রহিমের 12তম। বাংলাদেশের জন্য দিনটা আরও উজ্জ্বল হয়েছে দুজনের অবিচ্ছিন্ন 247 রানের জুটিতে, যা কিনা ইতোমধ্যেই গলে 4র্থ উইকেটে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড। হাতছানি এই স্টেডিয়ামে যে কোনো উইকেটে সর্বাধিক 281 রানের রেকর্ড ভাঙার। And he's got his 4th versus Sri Lanka, and indeed an outstanding knock. He not just শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের 2025-27 নতুন চক্র। তবে দিনের শেষটা রঙিন হলেও শুরুটা ছিল শঙ্কা জাগা নিয়ে। মাত্র 45 রানে প্রথম 3 ব্যাটারকে হারায় বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে বন্দী টাইগার টপ অর্ডার। আসিফ ফার্নান্দোর পেস সামলাতে ব্যর্থ এনামুল হক বিজয়। রানের খাতা খোলার আগেই সাজঘরে বাংলাদেশ ওপেনার। এরপর অভিষিক্ত থারিন্দু রত্নায়কের চমক। দুহাতে বল করা স্পিনারের জোড়া আঘাতে ইনিংস বড় করতে পারেননি সালমান ইসলাম ও মুমিনুল হক। বাকি গল্পে শুধুই শান্ত মুশফিক রাজত্ব। সমালোচনাকে পেছনে ফেলে রানে ফিরলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। 2 বছর পর সাদা পোশাকে শতকের উদযাপন করেছেন বাংলাদেশ অধিনায়ক। আর 13 ইনিংস পর সেঞ্চুরিতে বটেই প্রথম 50 দেখা পেয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ব্যাট হাতে অফ ফর্ম দলের ভরাডুবি, সাথে সম্প্রতি ওয়ানডে ও টি20 নেতৃত্ব থেকে ছাঁটাই। রাজ্যের চাপ নিয়েই গল টেস্টে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। ভঙ্গুর টপ অর্ডারের ব্যর্থতায় যার রূপ নেয় পাহাড় সম। তবে প্রথম দিন সেই চাপ সামলে বিজয়ী বাংলাদেশ অধিনায়ক। মুশফিককে নিয়ে শুধু বিপর্যয় এড়াননি, ফিরেছেন ফর্মে। সাদা পোশাকে 17 মাস আর 20 ইনিংস পর করেছেন সেঞ্চুরি, লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়। ভারত মহাসাগর পাড়ে ব্যাট হাতে স্বাগতিকদের শাসন করার দিন শান্ত টেস্টে পূর্ণ করেছেন 2000 রান। সব ফরম্যাট মিলে দেশের জার্সিতে ছাড়িয়ে গেছেন সৌম্য সরকারকে। উইলো হাতে সমালোচনার জবাব দিয়েছেন মুশফিকুর রহিমও। 13 ইনিংস পর প্রথম 50, যা পরে রূপ দেন ম্যাজিক ফিগারে। ক্যারিয়ারে দ্বাদশ আর লঙ্কানদের বিপক্ষে 4র্থ শতক মিস্টার ডিপেন্ডেবলের। রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছে শান্ত মুশফিকের অবিচ্ছিন্ন 247 রানের জুটি। টেস্টে বাংলাদেশের যে কোনো উইকেটে 6ষ্ঠ আর 4র্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। আর মাত্র 20 রান করলেই মুশফিক মুমিনুল জুটির কীর্তি ভেঙে দেবে শান্ত মুশফিক পার্টনারশিপ। ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে তাসকিন মুস্তাফিজের ফেরার আশা জোরালো। এই 2 পেসারকে নিয়ে সম্ভাবনার কথা শোনালেন বিসিবি কোচ সোহেল ইসলাম। রিশাদ হোসেনের অ্যাকশন নিয়ে কাজ করা হচ্ছে অনুশীলনে। ট্রু উইকেটে ব্যাটার ও বোলারদের সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছেন এই কোচ। ক্যারিয়ার জুড়ে ইনজুরির সাথে সখ্য তাসকিন আহমেদের। অনেকদিন মাঠের বাইরে ঢাকা এক্সপ্রেস। আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েন মোস্তাফিজুর রহমান। সেরা 2 পেসারের ইনজুরির প্রভাব দেখা গেছে পাকিস্তান সফরে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও সাদা বলে তাসকিনকে পাওয়ার আশা টিম ম্যানেজমেন্টের। ফিজ ও লঙ্কানদের বিপক্ষে ফেরার অপেক্ষায়। তাসকিন তার ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে এবং আমরা আশাই করতে পারি যে সে আসলে রেডি হয়ে যাবে। এবং মুস্তাফিজের এখনো পর্যন্ত যে অবস্থায় এখনো 1 সপ্তাহ লাগবে এবং তার পরবর্তীতে আসলে বোঝা যাবে যে কত দ্রুত সে ঢুকবে।
সাদা বলের ক্রিকেটারদের অনুশীলন দেখভাল করছেন সোহেল ইসলাম। ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ক্রিকেটারদের প্রস্তুত করতে মনোযোগী বিসিবি কোচ। এইগুলো মাথায় রেখেই আসলে কাজ করছি যে মিডল ওভারে খেলার প্যাটার্নটা কেমন হবে, ব্যাটসম্যানরা কিভাবে আসলে খেলবে, এবং শুধু ব্যাটসম্যানরা না, টি-20 বলাররাও আসলে মিডল ওভারে কত কম রান দেওয়া যায় সেটারও আমরা প্র্যাকটিস করছি। পিএসএল এ ভালো করা রিশাদ পাকিস্তানের বিপক্ষে ছিলেন ছন্দহীন, রান বিলিয়েছেন এই লেগ স্পিনার। তার অ্যাকশনে কিছুটা ত্রুটি ধরা পড়েছে সোহেল ইসলামের চোখে, সেটাই শোধরানোর চেষ্টা করছেন অনুশীলন ক্যাম্পে। তো আমার কাছে মনে হচ্ছে যে টেকনিক্যাল কিছু জায়গায় কাজ করতে হবে, তো এটা নিয়ে এই লাস্ট দুইটা সেশন কাজ করছি। আমার কাছে মনে হচ্ছে যে আরও 2-3টা সেশন করলে এবং তারপরে 2টা প্র্যাকটিস করলে এই জায়গাটা ও রিকভারি করতে পারবে। ওয়ানডে ও টি-20 দলের সম্ভাব্য ক্রিকেটাররা মিরপুরে প্রস্তুতি শেষে 20 জুন চট্টগ্রাম যাবেন। দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন এ দলের সাথে। এদিকে প্রথমবারের মতো দুদকের দুর্নীতির মামলার আসামি হলেন সাকিব আল হাসান। 250 কোটি টাকার বেশি পুঁজিবাজার থেকে কারসাজি করে আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সাথে আসামি আরও 14 জন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সাকিবের বিরুদ্ধে পুঁজিবাজার থেকে অর্থ আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে সংস্থাটি জানায়, বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ 2,95 লাখ টাকা, যিনি একসময় দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত ছিলেন। দুদক জানিয়েছে, ফৌজদারি মামলার আসামি হওয়ায় সাকিবের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনি পদক্ষেপ নিতে পারবেন। জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনের যোগসাজশ করত, সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ইতালি ফিরে গেলেন ফুটবলার ফাহমিদুল ইসলাম। কয়েকদিন পরিবারের সাথে সময় কাটানোর পর সকালে ঢাকা ছাড়েন বাংলাদেশ উইঙ্গার। ইতালি ফিরে নিজ ক্লাব ওলভিয়ায় যোগ দেবেন ফাহমিদুল। বাংলাদেশের হয়ে খেলতে এই মাসের শুরুর দিকে দেশে ফেরেন ফাহমিদুল। প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হয় তার। এরপর আলো ছড়ান এএফসি এশিয়া কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচেও, যদিও এখনও গোলের খাতা খুলতে পারেননি তিনি। তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে ফাহমিদুলকে দলে ফেরাতে চায় বসুন্ধরা, আবাহনীর মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা। যদিও আপাতত এসব নিয়ে ভাবছেন না ইতালির চতুর্থ স্তরে খেলা এই ফুটবলার। সেপ্টেম্বরের পরিবর্তে আগস্টে ভুটানে হবে সাফ অনূর্ধ্ব 17 কিশোরী চ্যাম্পিয়নশিপ। বাহুয়ের ক্যাম্পে আছেন 5 ফুটবলার। এরই মধ্যে বিকেএসপি সহ বিভিন্ন সংস্থা থেকে 30 জন ফুটবলারকে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য চিঠি দিয়েছে ফেডারেশন। আর জর্ডানের ক্লাব থেকে কয়েকজন ফুটবলারের জন্য মৌখিকভাবে আগ্রহ জানা গেছে। আনুষ্ঠানিকভাবে প্রস্তাব এলে বিবেচনা করবে বাফুফে, জানিয়েছেন নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার।